দীপাঞ্জন দা এই মুহূর্তে রয়েছেন, আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো। দীপাঞ্জন চক্রবর্তী, এই মুহূর্তে টেনশনের বাতাবরণ তো রয়েছে। মুখ্য সচিব কাল যা আমি খবর পাচ্ছি সকাল 11টার মধ্যে এয়ারপোর্ট এবং তারপর 2.5 ঘন্টার ফ্লাইট দিল্লি থেকে মোটামুটি 20-25 মিনিট, মানে ধরে নেওয়া যায় 5টায় ওনাকে ডেকে পাঠানো হয়েছে। তার অনেক আগেই উনি দিল্লি শহরে উপস্থিত থাকবেন। মানে টেনশন ফুটে উঠছে নবান্নতে। দেখো ময়ূখ, আমি গতকালই তোমার প্রোগ্রামে অত্যন্ত বলিষ্ঠভাবে ফোকাস হতে আমি বলেছিলাম যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্ব ইমিডিয়েটলি চিফ সেক্রেটারির উপর অ্যাকশন নেওয়ার, দরকার পড়লে এফআইআর করার। এবং কালকে তোমাকে আমি আরেকটা কথাও বলেছিলাম যে পারকোলেটিং ডাউন, যে এটা যেহেতু আমি সরকারের চাকরি করেছি, আমরা কিন্তু সবসময় দুটো তিনটে জিনিস, যেটা বলতে শুনতে বাজে লাগবে হয়তো, আর্ম ফোর্সেস হোক, প্রশাসনের আইএএস আইপিএসরা হোক, সাধারণ পুলিশ কর্মী হোক, অথবা গুন্ডারা হোক বা অপরাধীরা হোক, এরা সবসময় ওপরের দিকে তাকিয়ে থাকে যে ওপর থেকে নির্দেশ কি আসছে, ওপরওয়ালা কি চাইছে। ভবানীপুরের সেই গুন্ডা কন্ট্রোল করি, সেই মেসেজ গেছিল 14 বছর ধরে বাংলা ভুগছে, কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং ওই কথাটা বলেছিলেন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে। না, কালকে যে কথাটা বলেছিলাম, তুমি দেখো অতীতে এই যে ভদ্রলোকেরা, স্বর্গীয় আলাপন বন্দ্যোপাধ্যায়, মানে ওনারা অবভিয়াসলি ওরা আমার আয়ু নিয়ে বেঁচে থাকুন, কিন্তু যে মর্যাদা ওনার পাওয়ার কথা ছিল, অত্যন্ত দক্ষতম আইএস অফিসার, এরা নিজেদের শেষ করেছেন। রাজীব কুমার নিজেদের শেষ করেছেন, রাজীব সিনহা নিজেদের শেষ করেছেন। এবং এই লোকগুলো তাদের কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান, অনুব্রত মন্ডল আর ওই হারিবুল আরাবুল কি সমস্ত আছে, ওই লেভেলে নামিয়ে নিয়ে গেছেন। এই মানুষগুলো এত পড়াশোনা করে এই জায়গায় পৌঁছিয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নিচু করে এরা ধ্বংস হয়ে গেছেন। আমি জানি না উনি শুনছেন কিনা, মনোজ পন্সাবকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, এখনো সময় আছে। আপনার সম্পর্কে যতটুকু জানি, আপনি অত্যন্ত দক্ষ, শিক্ষিত, ভদ্র মানুষ এবং আইএস। আপনি এই পদটার আপনি গরিমা রাখুন, মর্যাদা রাখুন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনে গিয়ে আপনি স্বীকার করুন, যদি পানিশমেন্ট হয় সেটাকে স্বীকার করুন, এবং ডাউন দ্য লাইন আপনি এই মেসেজটা পাঠিয়ে দিন যে যদি মুখ্য সচিবকে যেতে হয়, যেটা আমরা বলি ইফ গোল্ড রাশ হোয়াট শ্যাল আয়রন ডু, এবং গোল্ডে কিন্তু রাশ পড়েছে ওই ভবানীপুর থানাতেই, সোনাও কিন্তু মোর্চা রয়েছে। তার জন্য আজকে এই সারা ভারতে গুন্ডা, বাংলাতে পশ্চিমবাংলায় গুন্ডা রাজত্ব চলছে। আমি এই অন্ধকারের মধ্যে একটা ছোট্ট আমি এক কথা শেষ করি। দেখো, একটা মেসেজ বলে যাচ্ছে, মুখ্য সচিবকে ডাকা হয়েছে। আজকে তোমাদের প্রতিবেদনে দেখছিলাম নর্থ বেঙ্গলে একজন হাসিম আলী বলে একজন সন্ত্রাসবাদী বাংলাদেশে ধরা পড়েছে, কারেক্ট? এবং সে সাধু বাবা সেজে ঘুরে বেড়াচ্ছিল। ধরেছে কে? এসটিএফ, এনআইএ নয়, খুলনা থেকে। সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত ছিল এবং সেই লোকটাকে ধরা হয়েছে। এই মেসেজটা গেছে, পুলিশ এসটিএফ 24 ঘন্টার মধ্যে তারা কিন্তু রেজাল্ট দেবে। এই মনোজ পন্থকে যদি শাস্তি নিতে হয়, এবং ওনাকে মাথা নিচু করে নিতে হবে, কারণ লড়াইটা সংবিধানের সঙ্গে। সংবিধানের উপরে ভারতের প্রধানমন্ত্রী নন, রাষ্ট্রপতি নন, চিফ সেক্রেটারি কে। এবং দীপাঞ্জন দা, আমি শুরুটাই করেছি আজকের জবাব চায় বাংলা, শুরুটাই করেছি দুটো প্লেট দিয়ে। এক, মারাত্মক চাপে নবান্ন, এবং দুই, সম্ভবত যা পরিস্থিতি তাতে সন্দেশখালির মতন বিভিন্ন জায়গাতে এবার এনআইএ তদন্ত অবশ্যম্ভাবী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।